2008 সালের রমজান মাস, তারিখ 29শে সেপ্টেম্বর। মহারাষ্ট্রের নাসিক জেলার সংখ্যালঘু অধ্যুষিত মালেগাঁও শহর হঠাৎই মোটর বাইক বিস্ফোরণে কেঁপে ওঠে। মৃত্যু হয় 6 জনের, আহত 100-রও বেশি। তদন্তে নামে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা। জানা যায়, ভিক্কু চকে রাখা মোটর বাইকে 2টি বোমা রাখা ছিল। প্রাথমিকভাবে সন্দেহ করা হয় সিমিকে, কিন্তু তদন্ত এগোতেই উঠে আসে নেপথ্যে রয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা, প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত। পরে অবশ্য তারা ছাড়াও পেয়ে যান। 2011 সালে মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর হাতে। তারপর আদালতে একাধিক চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট জমা পড়ে। 2018 সালে শুরু হয় বিচার প্রক্রিয়া। প্রধান 7 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এর মধ্যে 2019 সালে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে ভোপাল থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী করে বিজেপি। তিনি জয়ী হন, তার মধ্যেও বিচার চলছিল। বিচার চলার সময় আদালত 323 জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখে। চলতি বছরের এপ্রিলে বিশেষ আদালতে কয়েকশো পাতার তথ্য প্রমাণ পেশ করে NIA। 19শে এপ্রিল রায়দান স্থগিত করে দেন মুম্বাইয়ের বিশেষ NIA আদালতের বিচারক। শেষ পর্যন্ত বুধবার চূড়ান্ত রায় দেয় আদালত। সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করে। মন্তব্য করে, অভিযোগ প্রমাণে NIA ব্যর্থ। বৃহস্পতিবার রায় সামনে আসার পরেই কার্যত শুরু হয়েছে উৎসব, চলেছে মিষ্টি মুখ, ফেটেছে বাজি। ক্যালকাটা নিউজ।